নমস্কার। মঙ্গল আগামী ৩রা এপ্রিল একটা বড় ট্রানজিট ঘটাচ্ছে। মঙ্গল ৩রা এপ্রিল ২০২৫ রাত্রি ২টোর সময় সে মিথুন রাশি ত্যাগ করে কর্কটে এন্ট্রান্স করছে। এই কর্কটে এন্ট্রান্সের ফলে কোন কোন রাশি কে কি ফল পাবেন? এই কর্কট রাশিটা হচ্ছে চন্দ্রের ঘর, আর কর্কট রাশিটা রাশিটা চক্রে ৪ নম্বর রাশি। এই মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়, এটা এই সুন্দর তত্ত্ব দিয়ে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়, মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়, আর হচ্ছে মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণ হয়, অর্থাৎ আনন্দময় স্থান বলা হয়। মঙ্গল নিচস্থ হওয়া মানে কি, যা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে শুভ নয়, কারণ মঙ্গল আমাদের শরীরে বাইরের যে কোনো অনিষ্টকারক প্রভাবের হাত থেকে রক্ষা করে, যে কোনো অনিষ্টকারক, এবং ভিতরে আভ্যন্তরীণ শরীরের যেগুলো নেগেটিভ আছে সেগুলো বহিষ্কার করার কাজ হচ্ছে মঙ্গলের। ফলে মঙ্গল যখন একটা নিচস্থ হচ্ছে, আর মঙ্গল হচ্ছে কি, এটা অগ্নিতত্ত্বের কারক, অগ্নিতত্ত্বের কারক গ্রহ। সেই মঙ্গল আর কর্কট রাশি হচ্ছে জলরাশি, তাহলে অগ্নিতত্ত্বের কারক যখন জলরাশিতে যাচ্ছে, তাহলে মঙ্গলের প্রভাবটা কোথাও হ্রাসপ্রাপ্ত হচ্ছে, এবং মঙ্গল নিচস্থ মানে মঙ্গলের যে পূর্ণরূপে যে ফলাফল দেয়, সেই ফলাফলটা কোথাও যেন হ্রাসপ্রাপ্ত হচ্ছে। বিশেষ করে রক্ত আর পিত্ত সংক্রান্ত যে সমস্যাগুলো হয় মানুষের মধ্যে, সেই সমস্যাগুলো মঙ্গল নিয়ন্ত্রণ করে। তা মঙ্গল হ্রাস ফলে রক্ত পিত্ত নিয়ে একটা কিছু রোগ বা শরীর স্বাস্থ্য মানে অবনতি ঘটতে পারে এই সময়টা স্পেসিফিক। এছাড়া মঙ্গল আমাদের নির্দেশ করে শৌর্য, বীর্য, শক্তি, অহংকার, গর্ব সব কিছু নির্দেশ করে। ফলে মঙ্গল যখন নিচস্থ হচ্ছে, এই সংক্রান্ত সমস্যাগুলো কোথাও যেন হ্রাসপ্রাপ্ত করবে, সমস্যা বাড়বে কিংবা হ্রাসপ্রাপ্তগুলো হয়, এগুলো হ্রাসপ্রাপ্ত হবে। মঙ্গল কর্কট রাশিতে ৩রা এপ্রিল প্রবেশ করছে, এই যে এন্ট্রান্স করছে, অ্যাকচুয়ালি এন্ট্রান্সটা হয়েছিল ২০ অক্টোবর ২০২৪, নট ৩রা এপ্রিল। ২০ অক্টোবর ২০২৪ সালে এন্ট্রান্স করেছিল প্রপারলি। তাহলে এই যে মাঝখানে সময়টা তার মঙ্গল কোথায় গেছিল, ভ্যানিশ হলো, তা কিন্তু নয়। সুপ্রিয় দর্শক বন্ধু, ২০ অক্টোবর ২০২৪ সালে মঙ্গল মিথুন রাশি ত্যাগ করে কর্কটে এন্ট্রান্স করেছিল। কর্কটে এন্ট্রান্স হওয়ার পর মঙ্গল সেখানে আবার বক্রি হয়ে যায়। বক্রি হয়েছিল কত, ৭ই ডিসেম্বর। মঙ্গল কর্কট রাশিতে ৭ই ডিসেম্বর বক্রি হয়ে যায়। বক্রি হয়ে যাওয়ার পরে ফের মঙ্গল বক্রি হয়ে ২১/১/২০২৫, অর্থাৎ জানুয়ারি মাসে ২১ তারিখে ২০২৫ সালে কর্কট রাশিতে ত্যাগ করে মিথুনে চলে যায়। অর্থাৎ মঙ্গল যেহেতু বক্রি হওয়ার জন্য সামনে না গিয়ে পিছনে চলে আসে, মিথুনে আসে, এবং মিথুন রাশিতে বেশ কিছুদিন থাকার পর ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ মিথুন রাশিতে মার্গী, অর্থাৎ ডাইরেক্ট হয়। তারপরে আগামী ৩রা এপ্রিল ২০২৫ সালে মিথুন রাশি ত্যাগ করে মঙ্গল কর্কটে এন্ট্রান্স করছে। অর্থাৎ কতদিন হলো, এই যে এই যে টাইমটা, এই যে স্পেন্ড ১৬৫ দিন, অর্থাৎ মঙ্গল পুনরায় কর্কট রাশিতে এন্ট্রান্স করতে সময় লাগলো ১৬৫ দিন। যেখানে একটা মঙ্গল একটা ঘরে সর্বোচ্চ থাকে ৮৫ দিন, সেখানে কারণ মঙ্গল এখানে দীর্ঘদিন বক্রি, ডাইরেক্ট, মার্গী সব রকম হয়েছে, যার জন্য ১৬৫ দিন লাগলো পুনরায় কর্কট রাশিতে ফিরে আসতে। যে কর্কট রাশিতে উনি এন্ট্রান্স করেছিল ২০ অক্টোবর ২০২৪ সালে, পুনরায় সেই মঙ্গল কর্কট রাশিতে এন্ট্রান্স করছে ৩রা এপ্রিল ২০২৫, অর্থাৎ ১৬৫ দিন পরে মঙ্গল পুনরায় কর্কট রাশিতে এন্ট্রান্স করলো। মঙ্গল কর্কট রাশিতে বারবার বলছি শুভদায়ক না, কারণ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়। কোনো গ্রহ যখন নিচস্থ হয়, সেই গ্রহের যে ক্ষমতা বা শক্তি থাকে, শক্তিটা কোথাও যেন হ্রাসপ্রাপ্ত ঘটে। তাই মঙ্গল নিচস্থ ওভারঅল শুভত্ব নয়, কিন্তু কোন রাশি কি ফল পাবেন সেটাও আলোচনা করব। রাশিচক্রের প্রথম রাশি কি, মেষ রাশি। মেষ রাশির অধিপতিকে স্বয়ং মঙ্গল। স্বয়ং মঙ্গল রাশির অধিপতি। কোথায় এন্ট্রান্স করছে, চতুর্থে, অর্থাৎ 4th হাউসে এন্ট্রান্স করছে, যা শুভ, অতীব শুভ যোগ। কিন্তু মঙ্গল নিচস্থ হওয়ার ফলে গৃহস্থ ব্যাপারে ছোটোখাটো সমস্যা বা অশান্তি ভোগান্তি হতে পারে। ছোটোখাটো সমস্যা বা অশান্তি, রাশির অধিপতি যেহেতু মঙ্গল নিচস্থ হচ্ছে, ফলে আপনার স্বাস্থ্যের কোনো সমস্যা আসতে পারে, স্বাস্থ্যজনিত কোনো রকম সমস্যা। আর এছাড়া সংযম ও সঞ্চয়শীলতার অভাব এই সময় লক্ষ্য হতে পারে কার, মেষ রাশির জাতক জাতিকাদের। রাশিচক্রের দ্বিতীয়তম রাশি কি, বৃষ রাশি।
বৃষ রাশি মঙ্গলকে সপ্তমপতি দ্বাদশপতি কোথায় এন্ট্রান্স করছে? তৃতীয়। 3রা এপ্রিল এন্ট্রান্স করছে আপনার থার্ড হাউসে, যা আপনার সাহস পরাক্রম বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। মিথুন রাশি যেহেতু বৃষ রাশি যেহেতু তৃতীয়ভাবে মঙ্গল, এবার নিচস্থ মঙ্গল হওয়ার জন্য এই সময় আপনার ভাতা ভগ্নী আত্মীয় কুটুম্ব এই সংক্রান্ত বিষয়ে আপনি কিছুটা অশান্তি ভোগ করতে পারেন। বিশ্বরাশি জাতিকারা মঙ্গলের এই গোচর আপনার তৃতীয়ভাবে হওয়ার জন্য আপনার বুদ্ধিকে বেশ তীক্ষ্ণ ও ধারণ করতে সাহায্য করবে। বিশ্বরাশির জাতিকাদের রাশিচক্রে তৃতীয়তম রাশি কি? মিথুন রাশি। মিথুন রাশি মঙ্গলকে ষষ্ঠপতি আবার একাদশপতি কোথায় এন্ট্রান্স করছে? আপনার সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবে এন্ট্রান্স করছে, যা আপনার উপার্জন করবার শক্তি যথেষ্ট দিয়ে থাকবে। আর মঙ্গল যখন ধনভাবে এন্ট্রান্স করে উপার্জন শক্তি বৃদ্ধি ঘটায়, কিন্তু একটা নেগেটিভ দেয়, ব্যয়ের প্রবণতা বৃদ্ধি ঘটায়। যেমন উপার্জন করবার শক্তি বৃদ্ধি পাবে, তেমনি ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পাবে। এই সময় আপনি ব্যয় হিসাবে কিছু খরচা করে বসবেন, যে খরচটা আপনি বুঝতে পারবেন না, হঠাৎ কিছু অর্থনাশ হতে পারে। এই যেহেতু আপনার দ্বিতীয় মঙ্গল, আপনার বাক্যের মধ্যে একটা জোরালো ভাব তৈরি হবে, আপনার বাক্যের মধ্যে। রাশিচক্রে চতুর্থ রাশি হচ্ছে কি? কর্কট রাশি। মঙ্গল হচ্ছে আমরা রাজযোগকারী গ্রহ, পঞ্চমপতি দশমপতি কোথায় প্রবেশ করছে? আপনার রাশিতে। মানে রাশিতে মঙ্গল আপনার রাজযোগকারী গ্রহ, রাশিতে মানে খুবই শুভদায়ক। এই সময় আপনি রাজযোগের মতো ফল পাবেন। মঙ্গলের এই গোচর আপনাকে রাজযোগের মতো ফল দেবে। এই সময় আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, দাম্পত্য, শিক্ষা সর্বদিক থেকে আপনি একটা শুভ ফল পাবেন। কর্কট রাশির জাতিকা মঙ্গলের এই গোচরটা আপনার ক্ষেত্রে সর্বদিক থেকে শুভদায়ক। রাশিচক্রে পঞ্চমতম রাশি কি? সিংহ রাশি। মঙ্গল আপনার রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি নবমপতি মঙ্গল। সেই মঙ্গল কোথায় এন্ট্রান্স করছে? দ্বাদশে জ্যোতিষশাস্ত্রে শুভত্ব নয়, দ্বাদশ ঘরটা। তাই দ্বাদশে যেহেতু আপনার মঙ্গল একটা রাজ্যকারী গ্রহ এবং দ্বাদশে যাচ্ছে, ফলে রাজ্যকে ফল হ্রাসপ্রাপ্ত ঘটবে। এই সময় শত্রুর দ্বারা উৎপীড়ন বা আকস্মিক স্বাস্থ্যহানি ঘটতে পারে। মঙ্গল এই যে দ্বাদশে এন্ট্রান্স করার জন্য পূর্ণরূপে আমরা উন্নতি দিতে সাহায্য করবে না, উন্নতির ক্ষেত্রে একটা বাধা আসতে পারে। রাশিচক্রে ষষ্ঠতম রাশি কি? কন্যা রাশি। কন্যা রাশি মঙ্গলকে তৃতীয়পতি অষ্টমপতি কোথায় প্রবেশ করছে? আপনার 11th হাউস অর্থাৎ একাদশে প্রবেশ করছে, যা আপনাকে উচ্চ আকাঙ্ক্ষা করে তুলতে সাহায্য করবে। এই উচ্চাকাঙ্ক্ষা পূর্ণরূপে দিতে সাহায্য করবে, কিন্তু পূর্ণ রূপ ঘটাতে একটু অসুবিধা হবে, পূর্ণ রূপ ঘটাবে না। এছাড়া মঙ্গল একাদশে, যা সন্তান ব্যাপারে কিছুটা অশান্তি আসতে পারে, সন্তান সংক্রান্ত ব্যাপারে। এছাড়া যাদের জামাই বা পুত্রবধূ আছে, এই একাদশে মঙ্গল তাদের ক্ষেত্রে একটু মনোকষ্ট হতে পারে একাদশে মঙ্গল থাকার জন্য। তুলা রাশি। রাশিচক্রে সপ্তম রাশি কি? তুলা রাশি। কোথায় ঘটছে মঙ্গল? মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি সপ্তমপতি কোথায় প্রবেশ করছে? 10th হাউসে। নবমে ছিল, এবার দশমে প্রবেশ করছে, যা আপনার কর্মবহুল করে তুলতে সাহায্য করবে। দশমে মঙ্গল কর্মবহুল করে তুলতে সাহায্য করে। কর্মক্ষেত্রে আপনার বিশেষ প্রতিষ্ঠা ও শক্তি অর্জন যাবতীয় সর্বদিক দিয়ে শুভ দেবে। তবে যেহেতু মঙ্গল নিচস্থ হচ্ছে, ফলে যে কর্মের যে পূর্ণরূপে যে ফলাফল আপনি পাবেন না, পূর্ণ ফলাফল আপনি পাবেন না, একটু কম পাবেন। রাশিচক্রে অষ্টমতম রাশি কি? বৃশ্চিক রাশি। মঙ্গলকে রাশির অধিপতি আবার ষষ্ঠপতি কোথায় এন্ট্রান্স করছে? নবমে, যা খুবই শুভদায়ক। রাশির অধিপতি যখনই নবমে প্রবেশ করে ভাগ্যস্থানে, যা এই যোগ খুব শুভ ফল দেয়। এই সময় আপনার ভাগ্যের একটা উন্নতি ঘটবে। কাদের? বৃশ্চিক রাশির জাতিকাদের। ধর্মীয় ব্যাপারে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক কিছুটা লাভবান হবে, তবে ধর্মীয় সংক্রান্তে আপনার মধ্যে একটা গোড়ামি ভাব দেখা যেতে পারে। ভাগ্যস্থানে মঙ্গল, স্থলপথে যদি আপনি ভ্রমণ করেন আপনার ক্ষেত্রে খুব শুভদায়ক হবে ভাগ্যস্থানে মঙ্গল। রাশিচক্রে নবমতম রাশি কি? ধনু রাশি। মঙ্গলকে আমরা পঞ্চমপতি দ্বাদশপতি কোথায় এন্ট্রান্স করছে? অষ্টমে। এই অষ্টমে মঙ্গল শুভদায়ক না, অষ্টমে মঙ্গল জ্যোতিষশাস্ত্রে অষ্টম ঘর শুভদায়ক না। তাই এই যোগ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ সমস্যা পড়তে পারেন, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে। এছাড়াও হঠাৎ কোনো পীড়া বা স্বাস্থ্যহানিও ঘটতে পারে, তাই স্বাস্থ্য নিয়ে আপনি একটু সাবধানে থাকবেন,
কারা? ধনুরাশির জাতক জাতিকারা। এছাড়া অষ্টমে মঙ্গল ভূসম্পত্তি ব্যাপারে নানা রকম সমস্যা ও ঝঞ্ঝাট পড়তে পারে। ভূসম্পত্তি ব্যাপারে রাশিচক্রে দশমতম রাশিকে মকর রাশি। মকর রাশি মঙ্গলকে চতুর্থপতি একাদশপতি, কোথায় এন্ট্রান্স করছে? সপ্তমে, 7th হাউসে। সপ্তমে, যা দাম্পত্য জীবনে মধ্যম শুভদায়ক, পূর্ণরূপে শুভদায়ক না। কারণ কি? সপ্তমপতি নয়, এটা হচ্ছে আপনার মঙ্গল চতুর্থপতি একাদশপতি। এবার মঙ্গল যেহেতু নিচস্থ, এই সপ্তমে মঙ্গল এই সময় আপনার যে অপোজিট সেক্স যে আছে, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, অপোজিট সেক্স তার মধ্যে হঠাৎ রাগ বা ক্রোধ বৃদ্ধি পেতে পারে, যে রাগ বা ক্রোধ আপনাকে সহ্য করতে হতে পারে। এছাড়া যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, সপ্তমে মঙ্গল পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুভদায়ক না। রাশিচক্রে একাদশতম রাশি কি? কুম্ভ রাশি। কুম্ভ রাশি মঙ্গলকে তৃতীয়পতি দশমপতি, কোথায় প্রবেশ করছে? ষষ্ঠভাবে প্রবেশ করছে, যা স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে মোটেই শুভদায়ক না। মঙ্গলের এই গোচর স্বাস্থ্য নিয়ে আপনি একটু পারলে সাবধানে থাকতে পারেন, তা না হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এছাড়া ষষ্ঠে মঙ্গল যারা কর্ম করছেন বা যে কর্মের সঙ্গে যুক্ত আছেন, যে কর্মের যে পূর্ণরূপে ফল, সেই ফলটা কোথাও যেন কমতে শুরু হবে, পূর্ণরূপে ফল পাবেন না, ফলটা একটু কম হবে। আর এছাড়া আপনার মঙ্গল ষষ্ঠে থাকার জন্য দুঃসাহসিক ও কর্মের প্রতি, দুঃসাধ্য কর্মের প্রতি একটা ঝোঁক তৈরি হতে পারে, ঝোঁক বৃদ্ধি পেতে পারে। রাশিচক্রের শেষ রাশি হচ্ছে কি? মীন রাশি। মঙ্গলকে দ্বিতীয়পতি নবমপতি, কোথায় প্রবেশ করছে? পঞ্চমে, যা খুবই শুভ, অতীব শুভ যোগ মীন রাশির ক্ষেত্রে। এই যোগ আপনি রাজযোগের মতো ফলদায়ক পাবেন। মঙ্গলের এই গোচর স্নেহ, প্রীতি, প্রেম, প্রণয় সর্বদিক থেকে, এই সংক্রান্ত বিষয়ে সর্বদিক থেকে শুভ ফল পাবেন। পঞ্চমে মঙ্গল আপনার বুদ্ধিকে অনেকটা তীক্ষ্ণ করবে এবং উদ্ভাবনী শক্তির বৃদ্ধি ঘটবে। তাই পঞ্চমে মঙ্গল সন্তান ব্যাপারে একটু মনোকষ্ট দিতে পারে। আর যারা এডুকেশন সেক্টরে আছে, পঞ্চমে মঙ্গল সর্বদিক থেকে শুভ ফল পাবেন। এই ছিল মঙ্গলের গোচর আগামী 3রা এপ্রিল। মূলত প্রবেশ করেছিল অ্যাকচুয়ালি 20 অক্টোবর 2024, পুনরায় 3রা এপ্রিল মঙ্গল প্রবেশ করছে 165 দিনের পর। ডিটেলস আলোচনা করলাম। যদি তথ্যটা ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, আর আমার সঙ্গে যোগাযোগ করতে চান নিচে ডেসক্রিপশন বা উপরে যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।